একটা কনসেপচুয়াল শ্যুট করতে গেলে পরে একটা মেকআপ আর্টিস্টের যে আর কি কনসেপ্টটা রেডি করছে তার মেন্টালি, ফিজিক্যালি আর ফাইন্যান্সিয়ালি কী লেভেলের যে ইনভেস্টমেন্ট থাকে সেটা আমরা সবাই জানি, অ্যাটলিস্ট এই ফিল্ডে থেকে জানি। আর আমি নিজেকে খুব লাকি মনে করি যে কিছু কিছু কাছের মানুষ আছে যারা নিজের এই খাটনিটা, এই পরিশ্রমটা যখন পোর্ট্রেট করে তখন চায় যে আমিও সেটার মধ্যে ইনভলভ হই। এরকমই একটা শ্যুটে চলে গেছিলাম রূপাদির কাছে। হ্যাঁ, আবার সেই রূপাদি আমার ফেভারিট। শ্যুটটা ভীষণ তাড়াতাড়ি ডিসাইড হয়, রূপাদির মাথায় কনসেপ্টটা আসে আর আমাকে তখনই কল করে বলে, কথা এরকম কিছু করবো, তুই চলে আসবি এই দিন। কল টাইমেই পৌঁছে গেছিলাম আমি রূপাদির স্টুডিওতে। তারপর শুরু হলো আমার মেকআপ। মাঝখানে রূপাদির সেই আমার পছন্দের চিকেন খেলাম রূপাদির বানানো। খাওয়ার পর আবারও ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেলাম ক্যাবে করে স্টুডিওর উদ্দেশ্যে আমরা সবাই মিলে। সেই দিন স্টুডিওর কিছু কাজও চলছিল, তাই সেট আপ রেডি করতে অনেকটা সময় লাগছিল। সেই ফাঁকে আমরা এই কাপড়টা রেডি করছিলাম যেটা আমাদের শ্যুটে ইউজ হওয়ার কথা ছিল। শুভজিৎদা আর রূপাদি মিলে ত্রিশান্দার অ্যাসিস্ট্যান্টকে বোঝাচ্ছিল কিভাবে কাপড়টা রেডি করতে হবে, কারণ ওই আমাদের হেল্প করছিল এসব কাজে। ও লিটারালি পাগল হয়ে গেছিল। আমরা সবাই একসাথে থাকলে এরকম পাগল হয়ে যাই। দেখতে পাচ্ছ আলতা পরতে বসে গেছে। আমারও খুব খিদে পাচ্ছিল, সবাই মিলে টুকটাক কিছু খেলাম। তারপর ফাইনালি শ্যুটটা শুরু হলো। বিটিএসটা দেখে হয়তো সবাই বুঝতে পারছো এটা ঠিক কোন শ্যুটের বিটিএস। হ্যাঁ, অনেকদিন পর আপলোড করলাম, বাট ট্রাস্ট মি এই শ্যুটটার আউটপুট থেকে প্রচুর ভালো রেসপন্স পেয়েছি। যদিও শ্যুটটা করতে খুব লেট হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো অলমোস্ট। আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করছিলাম বেরোবো বলে, কারণ আমার তো ফেরবার ওই একটাই রাস্তা, বনগা লোকাল। তাড়াতাড়ি করে সবকিছু চেঞ্জ করে মেকআপ রিমুভ করে রূপাদির এতটা আদরকে ফাইনালি রাত 10টায় বাড়ি ফিরলাম।